হে কৃষ্ণ নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী সম্বন্ধে আমরা প্রথম পর্বতে শুনেছিলাম, যেখানে শেষ করেছিলাম শ্রী অদ্বৈত প্রভু শ্রী গঙ্গাজল এবং তুলসী মঞ্জরির সহিত তিনি ভগবানকে ডাকছেন, হুঙ্কার করছেন এই ব্রহ্মাণ্ডে আসার জন্য। সেইখানে আমরা শেষ করেছিলাম। আজ তারপরের থেকে শুরু করব। এখন গৌর জয়ন্তী আসছে, গৌর আবির্ভাব লীলা সম্বন্ধে আমরা পড়তেছি। প্রথম পর্ব আপনারা যদি না শুনে থাকেন, আপনারা প্রথম সেটা শুনে নেবেন, তারপরে আমরা বাকিটা এখন শ্রবণ করব। তাই এখানে কি বললেন, শ্রী অদ্বৈত প্রভু বলছেন, অদ্বৈত প্রভু কি করছেন, যে তুলসী মঞ্জুর সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহা কুতূহলে হুঙ্কার করয়ে কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠতে বাজে, যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বসে আপনে যে হইলা সাক্ষাৎ। অদ্বৈত হুঙ্কারেই শ্রী মহাপ্রভু অবতীর্ণ হয়েছিল শ্রীনারা। সেই জন্য আমরা জগৎবাসী শ্রী অদ্বৈত প্রভুর কাছে আমরা ঋণী, সেমন মহাপ্রভুকে পেয়েছি। তারপরের থেকে আমরা শ্রবণ করব। অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য, নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তি যোগ ধন্য, এই মতে অদ্বৈত বৈ সেন নদিয়ায়, ভক্তি যোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। সকল সংসার মত্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বাসে। ভক্তি শূন্য ব্যক্তি, লোক, সমাজ দেখে অদ্বৈত প্রভু কষ্ট পাচ্ছেন। বাসুলে পূজয়ে কেহ নানা উপহারে, মদ্য মাংস দিহা কেহ যক্ষ পূজা করে। নিরবধি নিত্য গীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। কৃষ্ণ শূন্য মঙ্গলে দেবের নাহি সুখ, বিশেষ অদ্বৈত মনে পাই বড় দুঃখ। মহাপ্রভু আসার আগে এইসব দেবী পূজা, দেব পূজা এগুলো প্রচুর পরিমাণে হতো এবং সেখানে মদ্য মাংস দিয়ে পূজা হতো, বর্তমানেও হয়। কিন্তু এখন কৃষ্ণ ভক্তি যারা আসার পর, মহাপ্রভু আসার পর সবাই একটু একটু সঠিক সিদ্ধান্তটা তবু জানতে পারছে। তখনও ছিল, প্রচুর পরিমাণে ছিল, কৃষ্ণ নাম ছিল না, হরির নাম ছিল না। মহাপ্রভু সেইটা অদ্বৈত প্রভু দেখে কষ্ট পাচ্ছেন, তাই তিনি মহাপ্রভুকে ডাকছেন তাড়াতাড়ি এখানে অবতার হওয়ার জন্য। স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয়। বৈষ্ণবগণরা সবাই সবসময় সব জীবেদের মঙ্গলের জন্যই চিন্তা করেন। ওনাদের মঙ্গলের কি প্রয়োজন, ওরা তো সেখান থেকে এসছেন, ওনারা জীবের এই দুর্দশা দেখে মঙ্গলের জন্য চিন্তা করছেন, কি করে এদের মঙ্গলের উদয় করা যায়। স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয়। মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এ সকল জীবের উদ্ধার। তবে তো অদ্বৈত সিংহ আমারও বড়াই, বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাং হেতায়। আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া, নাচিব গাইব সর্বজীব উদ্ধারিয়া। নিরবধি এই মত সংকল্প করিয়া, সেবেনে শ্রীকৃষ্ণপদ এক চিত্ত হইয়া। অদ্বৈত কারণে চৈতন্য অবতার, সেই প্রভু কইয়াছেন বারবার। শ্রী অদ্বৈত প্রভু এত সব জীবের অবস্থা দেখে দুঃখ পাচ্ছেন, কিভাবে উদ্ধার করবে সেটা চিন্তা করছে। সেই জন্য তিনি হুঙ্কার করছেন মহাপ্রভুকে এই ধরাতলে এসে সবাইকে উদ্ধার করার জন্য। তো সেইটাই অদ্বৈত প্রভু সেই আনন্দের সহিত সবাইকে সঠিক পথ দেখাবে, জীব উদ্ধার করবে, সেই আনন্দ পাচ্ছেন সেই অদ্বৈত প্রভু। সেই মহাপ্রভু যে অবতার হয়েছিলেন, মহাপ্রভু এসে বারবার বলছিল আমার অবতারের একমাত্র লক্ষ্য হলো, আমাদের একমাত্র যে আমি এখানে এসেছি একমাত্র কার কারণে, সে অদ্বৈত প্রভুর কারণে। অদ্বৈত প্রভু বারবার হুঙ্কার করছিলেন। অদ্বৈতের কারণে চৈতন্য অবতার, সেই প্রভু কহিয়াছেন বারবার। সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করয়ে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। নিগুড়ে অনেক আর বৈশে নদী আয়, পূর্বে সব জন্মি নেল ঈশ্বর আজ্ঞায়। শ্রী চন্দ্রশেখর জগদীশ গোপীনাথ শ্রীমান মুরারি শ্রী গরুড় গঙ্গা দাস। একে একে বলিতে হয় পুস্তক বিস্তার, কথার প্রস্তাবে নাম লইব জানি যার।
সবে ঈশ্বর ধর্মপর সবে উদার, কৃষ্ণ ভক্তি বই কেহ না জানয় আর। সবে করে সবারে বান্ধব ব্যবহার, কেহ কারো না জানেন নিজ অবতার। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অন্তরে দহে বড় চিত্ত সবাকার। কৃষ্ণ কথা শুনিবে কৌ হেন নাহি জন, আপনা আপনি সবে করেন কীর্তন। দুই চারি দণ্ড থাকি অদ্বৈত সভায়, কৃষ্ণ কথা প্রসঙ্গে সকল দুঃখ যায়। দগ্ধ দেখে সকল সংসার ভক্তগণ, আলাপের স্থান নাহি করেন ক্রন্দন। সবার এইরকম অবস্থা দেখে তখনকার মহাপ্রভু আসার আগে যেসব বৈষ্ণবরা আবির্ভাব হয়েছিল, তাদের এই জীবের ওনারা সব জীবের এই দুর্দশা দেখে ওনারা ক্রন্দন করছেন। সকলের বৈষ্ণব মিলিয়ে আপনি অদ্বৈতে, প্রাণীমাত্র কারে কেহ নারে বুঝাইতে। দুঃখ ভাবি অদ্বৈত করেন উপবাস, সকল বৈষ্ণবগণে ছাড়ে দীর্ঘশ্বাস। কেন বা কৃষ্ণের নিত্য, কেন বা কীর্তন, কারে বা বৈষ্ণব বলে কি বা সংকীর্তন। কিছু নাহি জানে লোক ধন পুত্র আসে, সকল পাষণ্ড মেলি বৈষ্ণবেরও হাসে। বর্তমানেও এটা হয়, বর্তমানেও এটা সমস্যা। সবাই পয়সা ধন পুত্র সংসারের মধ্যে এতই মেতে আছে, বৈষ্ণবদেরকে সবাই উপেক্ষা করে, অট্টহাস্য করে। সেই সময়ে ছিল, এখনো আছে, সব সময় থেকেই থাকবে। এবার তখন তো কেউ জানতো না, এখন যত হোক জানে, সবাই প্রচারিত হচ্ছে কি জিনিসটা সত্য কোনটা অসত্য, যার ফলে এখন সবাই তবু না কিছু আগের তুলনামূলকভাবে এখন ভক্তির প্রচার চলছে। সেটা কার কৃপায়? অদ্বৈত প্রভুর কৃপায়, মহাপ্রভুর কৃপায়। কেননা অদ্বৈত প্রভুর জন্য মহাপ্রভু এসেছিলেন, আর মহাপ্রভুর কৃপায় আজ ভক্তির প্রচার চলছে। নিয়ে কিছু নাহি জানে লোক ধন পুত্র আসে, সকল পাষণ্ড মেলি বৈষ্ণবেরও হাসে। চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হইলে হরিনাম গায় উচ্চ স্বরে। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এ ব্রাহ্মণ করিবেক গ্রামেরও উৎসাত। মহাতীব্র নরপতি যবন ইহার, এ একখান শুনিলে প্রমাদ নদিয়ার। কেহ বলে এ ব্রাহ্মণে এ গ্রাম হইতে, ঘর ভাঙি ঘুচাইয়া ফেলাই মুস্রোতে। এই বামুনে ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে কবল। এই মতো বলে যত পাষণ্ডীর গণ, শুনি কৃষ্ণ বলে কান্দে ভাগবতগণ। শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে, দিগম্বর হই সর্ব বৈষ্ণবেরও বলে। শুন শ্রীনিবাস গঙ্গা দাস শুক্লাম্বর, করাইব কৃষ্ণ সর্বনয়ন গোচর। সবা উদ্ধারিবে কৃষ্ণ আপনে আসিয়া, বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমা সবা লইয়া। যবে নাহি পারো তবে দেহ হইতে, প্রকাশিয়া চারিভূত চক্র লইমু হাতে। পাষণ্ডীর কাটিয়া করি মুস্কন্ধ নাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুই তার দাস। এই মত অদ্বৈত বলেন অনুক্ষণ, সংকল্প করিয়া পূজে কৃষ্ণের চরণ। ভক্ত সব নিরবধি এক চিত্ত হইয়া, পূজে কৃষ্ণ পাদ পদ্ম ক্রন্দন করিয়া। সর্বনবদ্বীপে ভ্রমে ভাগবতগণ, কোথাও না শুনে ভক্তি যোগেরও কথন। কেহ দুঃখে চাহে নিজ শরীর এড়িতে, কেহ কৃষ্ণ বলে শ্বাস ছাড়য়ে কান্দিতে। অন্য ভালো মতে কারো না রুচে মুখে, জগতের ব্যবহার দেখি পায় দুঃখে। ছাড়িলেন ভক্তগণ সর্ব উপভোগ, অবতরিবারে প্রভু করিলা উদ্যোগ। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম, রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে। হারায় পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাজ। এইভাবে ভক্তগণরা সবাই দুঃখ পাচ্ছে। এই পাষণ্ডীগণরা বৈষ্ণবগণকে উপহাস করছে। শ্রীবাস পণ্ডিতের ঘরে যখন হরিনাম হচ্ছে, গ্রামের লোকেরা এভাবে বলছে এদেরকে তাড়িয়ে না দিলে এরা সব গ্রামকে নষ্ট করে দেবে। তো সেই জন্য ওনারা উদ্যোগ হচ্ছে, আহার ছেড়ে দিচ্ছে যে কখন অবতার হবেন। সেই সময় অবতার হলেন শ্রী নিত্যানন্দ প্রভু মাঘ মাসের শুক্লাপক্ষে এক চাকা গ্রামে।
তো পদ্মাবতী মাতার নাম, পিতার নাম হারাই পণ্ডিত, শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভাব হলেন। কৃপাসিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। মহাজয় জয়ধ্বনি পুষ্পা পরিশন সঙ্গপে দেবতাগণ করিলা তখন। সেই দিন হইতে রাড় মণ্ডল সকল বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। যে প্রভু পতিত জনে নিস্তার করিতে অবধূত বেশ ধরি ভ্রমিলা জগতে। অনন্তর প্রকার হইলা হেন মতে এবে শুন কৃষ্ণ অবতরিলা যেন মতে। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর বসুদেব প্রায় তেহ স্বধর্মে তৎপর। উদার চরিত্র তেহ ব্রাহ্মণের সীমা হেন নাহি যাহা দিহা করিব উপমা। কি কশ্যপ কি দশরথ বসুদেব নন্দ সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্র চন্দ্র। যত যত আগেকার সময় যে ভগবানের পিতা ছিলেন সেই সব পিতা বলছে সর্বময় তত্ত্ব শ্রী জগন্নাথ মিশ্রচন্দ্র। সব সেই পিতার মধ্যে যে মানে সেই জগন্নাথ মিশ্রই হচ্ছে সে সব পিতার অংশ, সেভাবে মিশ্রচন্দ্র এসছে। সর্বময় তত্ত্ব শ্রী জগন্নাথ মিশ্রচন্দ্র। তান পত্নী শচী নাম মহাপতি ব্রতা মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা। বহুতর কন্যার হইল তিরভাব সবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন দেখি হরষিত দুই ব্রাহ্মণ। তাহলে প্রথমে মহাপ্রভু আসার আগে বিশ্বরূপ এসেছিলেন, মহাপ্রভুর দাদা, তাকেও দেখতে খুব সুন্দর যেন অভিন্ন মদনের মতন। সেটা দেখে শ্রী জগন্নাথ মিশ্র শ্রী শচী মাতা খুব খুশি। জন্ম হইতে বিশ্বরূপের হইল বিরক্তি শৈশবেই সকল শাস্ত্রেতে হইল স্ফূর্তি। বিশ্বরূপ ছোটবেলার থেকে ভক্তি, কৃষ্ণ ভক্তির মধ্যেই সবসময় তার উৎসাহ, বাকি সাংসারিক বিষয়িকের দিক দিয়ে ওনার কোনো রকম উৎসাহ ছিল না। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার প্রথম কৈলিতে হইল ভবিষ্য আচার। ধর্মতির অভাব হইল প্রভুর অবতারে ভক্ত সব দুঃখ পায় জানিয়া অন্তরে। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান শচী জগন্নাথ দেহে হইলা অধিষ্ঠান। জয় জয় ধ্বনি হইল অনন্ত বদনে স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শচী শুনে। মহাতেজ মূর্তিমন্ত হইল দুই জনে তথাপিও লখিতে না পারে অন্য জনে। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া। অতি মহাবেদ গপ্প এ সকল কথা ইহাতে সন্দেহ কিছু নাহিক সর্বথা। ভক্তি করি ব্রহ্মাদি দেবের শুনস্তুতি যে গপ্প শ্রবণে হয় কৃষ্ণের অতিমতি। জয় জয় মহাপ্রভু জনক সবার জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল জয় জয় ভক্ত দমন মহাকাল। জয় জয় সর্বসত্যময় কলেবর জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস সে তুমি শ্রী শচী গর্ভে করিলা প্রকাশ। তোমার যে ইচ্ছাকে বুঝিতে তার পাত্র সৃষ্টি স্থিতি প্রলয় তোমার লীলা মাত্র। সকল সংসার যার ইচ্ছায় সংহারে সে কি কংস রাবণ বদিতে বাক্যে নারে। তথাপিও দশরথ বসুদেব ঘরে অবতীর্ণ হইলা বধিলা তা সবারে। এতে কে কে বুঝে প্রভু তোমার কারণ আপনি সে জানো তুমি আপনার মন। তোমারও আজ্ঞায় এক এক সেবকে তোমার অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। তথাপিও তুমি সে আপনে অবতরী সর্বধর্ম বুঝাও পৃথিবী ধন্য করি। সত্য যুগে তুমি প্রভু শুভ্র বর্ণ ধরি তপধর্ম বুঝাও আপনে তপ করি। কৃষ্ণাজিন দণ্ড কমণ্ডলু জটা ধরি ধর্ম স্থাপ ব্রহ্মচারী রূপে অবতরী। ত্রেতা যুগে হইয়া সুন্দর রক্ত বর্ণ হই যজ্ঞ পুরুষ বুঝাও যজ্ঞ ধর্ম। শুক্র শ্রুব হস্তে যজ্ঞ আপনে করিয়া সবারে লোয়াও যজ্ঞ যাজ্ঞিক হইয়া। দিব্য মেঘ শ্যাম বর্ণ হইয়া দাপরে পূজা ধর্ম বুঝাও আপনে ঘরে ঘরে। পিতবাস বৎসদাদি নিজ চিহ্ন ধরি পূজা কর মহারাজ রূপে অবতরী।
কলিযুগে বিপ্ররূপ ধরি পিত বর্ণ, বুঝবারে বেদ গপ্প সংকীর্তন ধর্ম। কতেক বা তোমারও অনন্ত অবতার, কার শক্তি আছে ইয়া সংখ্যা করিবার। বিভিন্ন অবতারে বিভিন্ন যে আমাদের ভগবানকে পাওয়ার প্রসেস পদ্ধতি ছিল, সেটাই এখন বর্ণনা করা হয়েছে। সত্যযুগে ছিল তপস্যা, তারপরে হচ্ছে যজ্ঞ, তারপরে পূজা। এখন মহাপ্রভু কি নিয়ে এলেন? সংকীর্তন। সংকীর্তন ধর্মের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি, নাম জপের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। কত সহজ পদ্ধতি মহাপ্রভু নিয়ে এসছেন। কতেক বা তোমারও বা অনন্ত অবতার, কার শক্তি আছে ইয়া সংখ্যা করিবার। মৎস্যরূপে তুমি সর্ব, মৎস্যরূপে তুমি জলে প্রলয়ে বিহর, কুম্ভরূপে তুমি সর্ব জীবেরও আধার। হয়গ্রীব রূপে কর বেদেরও উদ্ধার, আদি দৈত্য দুই মধু কৈঠবে সংহার। শিবরাহ রূপে কর পৃথিবী উদ্ধার, নরসিংহ রূপে কর হিরণ্য বিদার। বলিরে ছল অপূর্ব বামন রূপ হই, পরশুরাম কর নিক্ষত্রিয়াময়ী। ভগবানের যে অবতার, সেই অবতারের কথা বলছেন। বিভিন্ন অবতারের কথা, বিভিন্ন কিসের জন্য অবতার হয়েছিল, সেই কারণ সহ সেই অবতারের কথা বলছেন। রামচন্দ্র রূপে কর রাবণ সংহার, হলধর রূপে কর অনন্ত বিহার। বুদ্ধ রূপে দয়া ধর্ম করহ প্রকাশ, কল্কি রূপে কর ম্লেচ্ছ গণেরও বিনাশ। ধনন্ত বীরুরি রূপে কর অমৃত প্রদান, হংস রূপে ব্রহ্মাদিরে কেহ তত্ত্ব জ্ঞান। শ্রী নারদ রূপে বিনা ধরি কর গান, ব্যাস রূপে কর নিজ তত্ত্বের ব্যাখ্যান। সর্বলীলা লাবণ্য বৈদগ্ধি করি সঙ্গে, কৃষ্ণ রূপে বিহর গোকুলে বহু রঙ্গে। এই অবতারে অভাগবত রূপ ধরি, কীর্তন করিবে সর্বশক্তি পরচারী। সংকীর্তনে পূর্ণ হইবে সকল সংসার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি পরচার। কি কহিব পৃথিবীর আনন্দ প্রকাশ, তুমি নিত্য করিবে মিলিয়া সর্বদাস। যে তোমার পাদ পদ্ম নিত্য ধ্যান করে, তা সবার প্রভাবেই অমঙ্গল হরে। পদতালে খণ্ডে পৃথিবীর অমঙ্গল, দৃষ্টি মাত্র 10 দিক হয় সুনির্মল। বাহু তুলি নাচিতে স্বর্গের বিঘ্ন নাশ, হেন যশ হেন নিত্য হেন তার দাস। পদ্মপুরাণে ও হরিভক্তি সুধাদয়ে 20-68 বলছে, পদ্মা ব্যাং ভূমর দৃশ্য দৃঘ ব্যাং, ধর্বাঞ্চন মঙ্গলম দিব। বহু অধ্যত সাধ্যত রাজনে, কৃষ্ণ ভক্ত নিত্যত। হে রাজন, ভগবান নামে সে নিত্য পরায়ণ কৃষ্ণ ভক্তের অথবা কৃষ্ণ ভক্তের নিত্য ফলে তাহার চরণ যুগল পৃথিবীর নেত্রদয় দিক সমূহের এবং বাহুদয় স্বর্গের অমঙ্গল রাশি দূরভীত করেন। সে প্রভু আপনে তুমি সাক্ষাৎ হইয়া, করিব কীর্তন প্রেম ভক্ত গোষ্ঠী লইয়া। এ মহিমা প্রভু বর্ণে বারকার শক্তি, তুমি বিলাইবা বেদ গোপ বিষ্ণু ভক্তি। মুক্তি দিয়া যে ভক্তি রাখো গোপ্য করি, আমি সব যে নিমিত্তে অভিলাষ করি। জগতের প্রভু তুমি দিবা হেন ধন, তোমারও কারণ্য সবেই হারো কারণ। যে তোমার নামে প্রভু সর্বযজ্ঞ পূর্ণ, সে তুমি হইলা নবদ্বীপে অবতীর্ণ। এই কৃপা কর প্রভু হইয়া সদয়, যে আমার সবারও দেখিতে ভাগ্য হয়। এতদিনে গঙ্গার পুরিল মনোরথ, তুমি ক্রীড়া করিবে যে চির অভিমত। যে তোমারে যজ্ঞেশ্বরে সব দেখে ধ্যানে, সে তুমি বিদিত হইবে নবদ্বীপ গ্রামে। নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার, শচী জগন্নাথে গৃহে যথা অবতার। এই মতো ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্ত রহি ঈশ্বরেরও করেন স্তবনে। শচী গর্ভে বয়সে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ। অনন্তে ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসে মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। অনন্দ অর্বুদল গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সবে ধায়।
হেন হরিধ্বনি হইল সর্বনদিয়ায়, ব্রহ্মাণ্ড পড়িয়া ধ্বনি স্থান নাহি পায়। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বল নিরন্তর হউক গ্রহণ। আমরা গ্রহণের সময়টা অনেক খারাপ সময় মনে করি, বা অনেক শুভ মানে অশুভক্ষণ মনে করি। তো বলছে মহাপ্রভু তো সেই গ্রহণ সময় ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভুর তো আবির্ভাব হয়েছিল, সেই সময় হরিবোল ধ্বনি হচ্ছে, সেই সময় গঙ্গা স্নান হচ্ছে, হরি সংকীর্তন হচ্ছে। তো ভাগবতগণ বলছে এইরকম শুভক্ষণ যে সময়, যে গ্রহণে মহাপ্রভু জন্ম, বলছে এই গ্রহণ যেন সর্বক্ষণ হতে থাকুক, মহাপ্রভু সবসময়কে যেন আমি মহাপ্রভুকে পেতে পারি। সেই মহাপ্রভুর আবির্ভাবের আনন্দটা এতটাই অশুভ ক্ষণকেও শুভক্ষণে পরিণত করছে, এবং সেটা ভাগবত গণকে এবং শুদ্ধ ভক্তদের মনে আনন্দ প্রেরণ করছে। সেই জন্য কি বলছেন, অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হউক গ্রহণ। সবে বলো আজি বড় বাসিয়ে উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। গঙ্গা স্নানে চলিলা সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। হরি বল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিল হরিধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুদুম্বি বাজয়ে অনুক্ষণ। হেন এই সময়ে সর্ব জগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী সচিনন্দন। এত সব দিকে গ্রহণকালে আমাদের সবাইকে হরি সংকীর্তন করতে হয় সব সময়। হরি সংকীর্তন, নাম, উচ্চস্বরে কীর্তন, পাঠ, সবকিছুর মধ্যে গ্রহণের সময় এই সময়টা আমাদেরকে নিমজ্জিত থাকতে, আমাদেরকে এর মধ্যে জুড়ে থাকতে হয়। তো এই সময় মহাপ্রভু আবির্ভাব হচ্ছে, সেই সময় দেবতাগণরা পুষ্প বৃষ্টি করছে এবং চারিদিকে দুধুম্বি বাজছে। খুবই আনন্দের মুহূর্ত, একবার চিন্তা করে দেখুন সেই আনন্দ মুহূর্তটা। মহাপ্রভু আবির্ভাব হলেন, এরপরে কি বলছেন শুনুন, কিভাবে বন্দনা করছে, কিভাবে আনন্দ প্রকাশ করছে, সেটা এবার বর্ণনা হবে। রাহু কবল ইন্দু পরকাশ নাম সিন্ধু, কলি মর্দন বাজে বানা। বহু ভেল পরকাশ ভুবন চতুর্দশ, জয় জয় পড়িল ঘোষণা। দেখিতে গৌরাঙ্গ চন্দ্র, নদিয়ার লোক শোক সব নাশ হলো, দিনে দিনে বাড়লো আনন্দ। নদিয়া দুদুম্বি বাজে, শত শঙ্খ গাজে, বাজে বেণু বিষাণ। শ্রী চৈতন্য ঠাকুর নিত্যানন্দ প্রভু, বৃন্দাবন দাস গান। যিনি আর বিকর শ্রীঅঙ্গ সুন্দর, নয়নে হেরেইবে না পারি। আয়ত লোচন শত বঙ্কিম, উপমা নাহিক বিচারি। আজু বিজয়ে গৌরাঙ্গ অবনী মণ্ডলে, চৌদিকে শুনিয়া উল্লাস। এ ঘড়ির ধ্বনি আব্রহ্ম ভুরি শনি, গৌরাঙ্গ চাঁদের পরকাশ। চন্দনে উজ্জ্বল বক্ষ পরিসর, দলয়ে তথি বনমাল। চাঁদ সুশীতল শ্রীমুখ মণ্ডল, আজানু বাহু বিশাল। দেখিয়া চৈতন্য ভুবনে ধন্য ধন্য, উঠয়ে জয় জয় নাথ। কইও নাচত কইও গায়ত, কাল হইল হরিষে বিষাদ। চারি বেদ শির মুকুট চৈতন্য, পামর মূঢ় নাহি জানে। শ্রী চৈতন্য চন্দ্র নিতাই ঠাকুর, বৃন্দাবন দাস গানে। পটমঞ্জরি এক পদী। প্রকাশ হইলা গৌরচন্দ্র, দশ দিকে উঠিল আনন্দ। রূপকোটি মদন জিনিয়া, হাসি নিজ কীর্তন শুনিয়া। অতি সুমধুর মুখ আখি, মহারাজ চিহ্ন সব দেখি। শ্রীচরণে ধ্বজ ব্রজ সবে, সব অঙ্গে জগমন লবে। দূর গেল সকল আপদ, ব্যক্ত হইল সকল সম্পদ। নিত্য
শ্রী চৈতন্য নিত্যানন্দ জানো, বৃন্দাবন দাস গুণ গান। নটমঙ্গল। চৈতন্য অবতার শুনিয়া দেবগণ, উঠিল পরম মঙ্গল রে। সকল তাপহর শ্রীমুখ চন্দ্র, দেখি আনন্দে হইল বিহল রে। অনন্ত ব্রহ্মা শিব আদি কর যত দেব, সবেই নর রূপ ধরি রে। গায়েন হরি হরি গ্রহণ ছল করি, লক্ষিতে কেহ নাহি পারি রে। 10 দিকে ধাই লোক নদিয়ায়, বলিয়া উচ্চ হরি হরি রে। মানুষ দেবে মেলি একত্রে হইয়া কেলি, আনন্দে নবদ্বীপ পুরী রে। সচিরয় অঙ্গনে সকল দেবগণে, প্রণাম হইয়া পড়িলা রে। গ্রহণয় অন্ধকারে লক্ষিতে কেহ না রে, দুর্গে ও চৈতন্যের খেলা রে। কেহ পড়ে স্তুতি কাহর হাতে ছাতি, কেহ চামর ঢুলাই রে। পরম হরিষে কেহ পুষ্প বরিষে, কেহ নাচে গায়ে বাইরে। সব ভক্ত সঙ্গে করি আইলা গৌর হরি, পাষণ্ডী কিছুই না জানে রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বৃন্দাবন দাসরস গান রে। মহাপ্রভু আবির্ভাব হচ্ছেন, যারা পাষণ্ড, যারা নাস্তিক, তারা কিছুই জানতে পারছে না, কোথায় কি হচ্ছে কিছুই তাদের মাথায় আসছে না। মঙ্গল পঞ্চম রাগ। দুদুম্বি ডিডিম্ব মঙ্গল জয়ধ্বনি, গায় মধুর রসাল রে। বেদর অগচর আজি ভেটব, বিলম্ব নাহি আর কালো রে। আনন্দে ইন্দ্রপুর মঙ্গল কলাহল, সাজো সাজো বলি সাজো রে। বহুত পুণ্য ভাগ্যে চৈতন্য পরকাশ, পাউল নবদ্বীপ মাঝে রে। অন্ন হন্যে আলিঙ্গনে চুম্বন ঘন ঘন, লাজো কেহ নাহি মানে রে। নদিয়া পুরন্দর জনম উল্লাস, আপন পর নাহি জানে রে। ওই ছন কৌতিকে আইলা নবদ্বীপে, চৌদিকে শুনে হরি নাম রে। পাইয়া গৌর রস বিহল পরবশ, চৈতন্য জয় জয় গান রে। দেখিল শচী গৃহে গৌরাঙ্গ সুন্দরে, একত্রে জৈছ কোনটি চান্দরে। মানুষ রূপ ধরি গ্রহণ ছল করি, বলয় উচ্চ হরি নাম রে। সকল শক্তি সঙ্গে আইলা গৌরচন্দ্রে, পাষণ্ডে কিছুই না জানে রে। শ্রী চৈতন্য নিত্যানন্দ চন্দ্র প্রভু জানো, বৃন্দাবন দাসরস গান রে। তাহলে মহাপ্রভু আবির্ভাব হলো। মহাপ্রভু আবির্ভাব সময়কালে ভক্তগণ যে আনন্দ সহকারে যে সেবা করছেন, কেউ চামর দৌড়াচ্ছে, কেউ নাচছে, কে গাইছে, কে চুম্বন করছে, কে পুষ্প ফুল ছড়াচ্ছে, বিভিন্ন রকম ভাবে মহাপ্রভু সেবা করছে, সেটাই বর্ণনা হলো। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরাঙ্গ চন্দ্র জন্ম বর্ণন নাম দ্বিতীয় অধ্যায়। শ্রী মহাবাদন্য শিরোমণি শ্রী গৌ সুন্দরের আবির্ভাব উপলক্ষে হরিনাম সংকীর্তন মহামহোৎসব কি জয়, মহাপ্রভু কি জয়, শ্রী নবদ্বীপ ধাম মায়াপুর কি জয়, শ্রী জগন্নাথ মিশ্র কি জয়, শ্রী সচী মাতা কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়।